এত কষ্ট করে ছেলে মানুষ করে কি লাভ হলো বলুন তো? খেয়ে না খেয়ে পড়ে না পড়ে বাবুটাকে মানুষ করলাম। এখন আমার বাবু হয়েছে তার বউয়ের বাবু। সকালের থেকে শুরু হয় বাবু 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 বাবু। আর ছেলেটাও হয়েছে তেমনি ভেড়া। বউ উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। হ্যাঁ, আজকে কি হয়েছে জানেন? আমার বৌমা তার বাবুকে ট্যাকে গুঁজে চললেন তার বাপের বাড়িতে, তার মায়ের নাকি শরীর খারাপ। আমার ছেলেও তেমনি শ্বশুর শ্বশুর করে বউয়ের পিছনে চলল। বলে ওরে মুখ পোড়া, এই যে তোর মা, সারা গায়ে গতরে এই যন্ত্রণা, মাথাটা সারাক্ষণ ধরে থাকে, তার কথা কখনো ভেবেছিস? নিজের মাকে ফেলে চললি পরের মায়ের সেবা করতে। কি বলবো, তার মধ্যে যাবার আগে আবার ফোন করছে, মা আপনার নাকি খুব শরীর খারাপ, চিন্তা করবেন না, আমরা আসছি। হ্যাঁ, তো নিজের মার একটাবার কোনো খোঁজখবর নিস? তবে যাই বলুন, আমি কিন্তু কপাল করে আমার জামাইটা পেয়েছি। আমার জামাই রোজ সকালে উঠে আমাকে একবার ফোন করে, মা কেমন আছেন, ওষুধপত্র লাগবে কি না, খাওয়া দাওয়া করেছেন কি না। সোনার টুকরো জামাই আবার। প্রত্যেক শনিবার আমার মেয়ে জামাই দুজনে মিলে আসে, আমার খোঁজ খবর নিয়ে যায়, দেখে যায়, আবার হয়তো কোনো দিন থেকেও যায় রাতে। হ্যাঁ, আমার ছেলেটা, ওরে তুই কি তোর জামাইবাবুকে দেখেও কিছু শিখিস না? যে কী করে বড়দের মায়ের আদর যত্ন করতে হয়। পরের ছেলে আমার আপন হলো গো। আর আমার নিজের পেটেরটা, যেটাকে 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিলাম, সেটাই আমার পর হয়ে গেল। সব ওই মুখ পুরীর জন্য, সব ওই মুখ পুরীর জন্য। কী যে মন্ত্র জানে, আমি সেটাই বুঝি না। নিশ্চয়ই কোনো জাদুটনা করেছে, নাহলে আমার ছেলেটা তো এমন ছিল না। আমার ছেলেটা তো একদম সোনার টুকরো ছেলে ছিল।